হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 40টি বিরাট বড়সড় আপডেট। লোকসভা ভোটের দিন ঘোষণা হওয়ার একদিন পরেই আবার বদলে গেল ভোটের দিনক্ষণ। নতুন বিজ্ঞপ্তি জারি করে দিল এবার নির্বাচন কমিশন। এইদিকে আবার ভোট ঘোষণা হতে না হতেই দেশ জুড়ে জারি হয়ে গেল নির্বাচনী আচরণবিধি। সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেক ব্যক্তিকে নির্বাচন কমিশনের এই নিয়মগুলি মানতেই হবে। ভোটের এই এক মাস পুরো দায়িত্ব নির্বাচন কমিশন সামলাতে চলেছে। আর এই লোকসভা ভোটকে মাথায় রেখে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ঘোষণা করা হলো একের পর এক বিরাট বড় বড় সুখবর, প্রকল্প এবং নতুন আইনের ঘোষণা। ভোটের মুখে 80 লাখ টাকার মহিলাদেরকে সুবিধা থেকে শুরু করে পোস্ট অফিসের বই, মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে হোলিতে ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে একাধিক জনদরদী সিদ্ধান্তের ঘোষণা করেছে কেন্দ্রের মোদী সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সাথে সাথে ভোট ঘোষণা হতে না হতেই এইদিকে আবার ঝরতে শুরু করলো রক্ত। তৃণমূল বিজেপি সংঘর্ষে ফাটলো মাথা। জেলায় জেলায় নতুন করে উত্তপ্তের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে। একই সাথে এইদিকে আবার মুসলিমদের রমজান মাসে নামাজ পড়ার সময় গুজরাটের এক হোস্টেলে বিদেশি পড়ুয়াদের ওপর হামলা চালালো দুষ্কৃতীরা। আর এই ঘটনায় তোলপাড় পড়ে গেল গোটা দেশ জুড়ে। একই সাথে এইদিকে আবার লোকসভা ভোটের আগেই বিরাট বড়সড় ভাঙন তৃণমূলে। একে একে সমস্ত বড় বড় নেতা, মন্ত্রী, কর্মীরা শাসক দল ছেড়ে যোগদান করছেন গেরুয়া শিবিরে। ঠিক তখনই এইদিকে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উস্কানিমূলক মন্তব্যের জেরে এবার খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করলেন মতুয়ারা। এবার কার্যত চাপে পড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগেই। একই সাথে এইদিকে আবার বাংলাদেশি হিন্দু মেয়েদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কিভাবে অত্যাচার করা হচ্ছে সেই গোপন মর্মান্তিক ভিডিও এবার সামনে আনলেন বিজেপি নেতা তথাগত রায়। দেশ জুড়ে আবার আলোড়ন পড়ে গেল এই ঘটনা নিয়ে। অন্যদিকে আবার নাগরিকত্বের নামে ভাঁওতাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মতুয়ারা। গোটা দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন জারি করার আগেই ধাক্কা খেতে পারে কেন্দ্র সরকার। অপরদিকে লোকসভা ভোটে দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই বেরিয়ে আসছে একাধিক সংস্থা থেকে ওপিনিয়ন পোল, যেখানে লোকসভায় বাংলায় কাদের পাল্লা ভারী হতে চলেছে। পদ্মফুল ফুটবে নাকি ঘাসফুল আবার বাজিমাত করে দেবে? পিছলে পড়বে তৃণমূল নাকি বিজেপির হাল আরও খারাপ হতে চলেছে? বেরিয়ে আসলো এক জনমত সমীক্ষা। আর এই সমীক্ষা দেখলে আপনিও চমকে উঠতে বাধ্য। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে, আমরা তৃণমূল করি কিন্তু মানুষের কাছে বলতে লজ্জা পাই। মন্তব্য নারায়ণ গোস্বামীর। অর্জুনগড়ে এবার ঝাঁকে ঝাঁকে বিজেপি কর্মীরা ঝাঁপ দিচ্ছে তৃণমূলে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কে হারিয়ে দেবে? নির্বাচনে না লড়ার পরামর্শ দিলেন কুণাল ঘোষ। দীর্ঘ অপেক্ষার অবসান, সোমবারই কপাল খুলবে রাজ্য সরকারি কর্মীদের। ডিএ নিয়ে বিরাট আপডেট। ভোট গণনার দিনক্ষণ বদল এই দুই রাজ্যে। নয়া বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের। ভোট ঘোষণা হতেই দেশ জুড়ে জারি হলো নির্বাচনী আচরণবিধি। কী কী নিয়ম মানতেই হবে দেখব বিস্তারিতভাবে। আর রইল না চিন্তা, ফ্যামিলি পেনশন নিয়ে বড় সুখবর শোনালো রাজ্য সরকার। জারি নয়া বিজ্ঞপ্তি। ভোটের মুখে মোদী সরকারের বিরাট উপহার। 80 লাখ টাকার সুবিধা পাবেন মহিলারা। অ্যাকাউন্টের সঙ্গে যোগ করতে হবে মোবাইল নম্বর, নির্দেশ ডাক বিভাগের। মুখে হাসি মধ্যবিত্তের। হোলির আগেই স্পেশাল গিফট সরকারের। এবার ফ্রিতে মিলবে গ্যাস সিলিন্ডার। সারা বছর বিনামূল্যে পাবেন বিদ্যুৎ। কেন্দ্রের স্কিমে আবেদন করুন এভাবে। লাখ লাখ পিএনবি গ্রাহকদের জন্য বড় খবর। শীঘ্রই এই কাজটি করুন, পাবেন বড় সুবিধা। ধেয়ে আসছে কালবৈশাখী। কলকাতা সহ 8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস। লোকসভা নির্বাচনে কোনো পর্যায়ে নয় সিভিক ভলেন্টিয়ার, নির্দেশ নির্বাচন কমিশনের। মাত্র 15 ঘন্টার নোটিশে খেজুরিতে দ্বিগুণ সভা করে শুভেন্দুকে ধুয়ে দিলেন কুণালরা। বিরোধী দল কাগজে স্বপ্ন বুনছে, আমি শিরোনাম নয় ডেডলাইনে কাজ করি। মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর। নামাজ পড়ার সময় গুজরাটের হোস্টেলে বিদেশি পড়ুয়াদের ওপর দুষ্কৃতীদের হামলা। আপনারা 29-এ আটকে আছেন, আমি 2047-এর পরিকল্পনা করছি। মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর। জম্মু কাশ্মীরের চেয়েও বেশি সেনা মোতায়েন হবে বাংলায়। কী হতে চলেছে এবারের লোকসভা নির্বাচনে জানবো বিস্তারিত। ভোট ঘোষণা হতে না হতেই ঝরলো রক্ত। তৃণমূল বিজেপি সংঘর্ষে ফাটলো মাথা। ভোটের আগে ফের উত্তপ্ত সন্দেশখালী। এবার জনগণের রোষের মুখে পঞ্চায়েত প্রধান।
এইদিকে আবার বলা হয়েছে ইউসুফের হয়ে প্রচার করব না, ববির সঙ্গে বৈঠকের পরেও বিদ্রোহী হুমায়ুন দলে থেকেই প্রতিবাদ জারি। উত্তরবঙ্গে সাফ হয়ে গেল তৃণমূলের মতুয়া সংগঠন, বড় ভাঙন তৃণমূলের, শাসক দল ছেড়ে যোগদান গেরুয়া শিবিরে। ইডি পেটানোর মূল চক্রে শাহজাহানের পর গ্রেপ্তার ভাই আলমগীর, সিবিআইয়ের হাতে নয়া তথ্য। সিবিআইয়ের চাপে কুপকাত, সন্দেশখালীর ঘটনার পেছনে কাদের হাত ছিল, এই প্রথম মুখ খুললেন শাহজাহান। কত টাকার মালিক রচনা ব্যানার্জি, ফাঁস হলো মোট সম্পত্তির পরিমাণ, হেলে ধরতে পারে না কেউটে ধরবে। ডায়মন্ড হারবারে নিয়ে নওশাদকে কটাক্ষ শওকাতের, ব্যাঘ্র গর্জনের চিড়ে বাম আইসেফের জোটে নওশাদদের হাত ছাড়লেন বিমান বসুরা। পিছলে পড়বে তৃণমূল, বাংলায় তত্তরিয়ে বাড়বে বিজেপি, বড় ইঙ্গিত দিল এই সংস্থা। লোকসভায় বাংলায় কাদের পাল্লা ভারী, পদ্ম নাকি ঘাসফুল, দেখব সমীক্ষা। নাগরিকত্বের নামে ভাঁওতাবাজি, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মতুয়াদের, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে হিন্দু মেয়েকে, ভিডিও পোস্ট করে সরব তথাগত। সিএএ নিয়ে উস্কানিমূলক মন্তব্য, খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের মতুয়াগড়ে। ওষুধ তৈরিই আছে, কেন্দ্রীয় বাহিনীকে টাইট করার হুঁশিয়ারি, বেফাঁস তৃণমূলের প্রাক্তন আইপিএস প্রার্থী প্রসূন। ভোট ঘোষণা হতেই জারি নির্বাচনী আচরণবিধি, কী কী ক্ষমতা হারালো সরকার জানবো। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা, তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের প্রথম খবর, নামাজ পড়ার সময় গুজরাটের হোস্টেলে বিদেশি পড়ুয়াদের ওপর দুষ্কৃতীদের হামলা। তো ফের সংবাদের শিরোনামে গুজরাট, নামাজ পড়ার সময় গুজরাটের এক হোস্টেলে ঢুকে ভাঙচুরের অভিযোগ একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই হামলার জেরে 5 বিদেশি পড়ুয়া আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এই পড়ুয়ারা আফগানিস্তান, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান এবং আফ্রিকার দেশ থেকে এখানে পড়তে এসেছিলেন। রাতের বেলা নামাজ পড়ার জন্য হোস্টেলের ভিতরেই জড়ো হয়েছিল ওই পড়ুয়ারা। অভিযোগ সেই সময় সেখানে উপস্থিত হয় একদল দুষ্কৃতী, তাদের হাতে নানা ধরনের অস্ত্র ছিল। এরপর হস্টেলের ঘরে ঢুকে তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ। নিরাপত্তা রক্ষীরা তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। হামলার ঘটনার আধ ঘন্টা পরে সেখানে পৌঁছায় পুলিশ। আহত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার নিন্দা করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, পিছলে পড়বে তৃণমূল, বাংলায় তত্তরিয়ে বাড়বে বিজেপি, বড় ইঙ্গিত দিল এই সংস্থা। তো 2024 লোকসভা নির্বাচনের বেসামাল হয়ে গিয়েছিল, 34 কমিশন নির্বাচন কমিশন হয়ে যায় তাদের নির্বাচন সংখ্যা করার আগে থেকে সেই ফলের জুড়ি হবে। বেজে গিয়েছিল লোকসভা নির্বাচনের দামামা, শুধু আসন সংখ্যা বাড়াতে পারবে তৃণমূল। চায়ের দোকানে লোকসভা নির্বাচনে ভোট দুটি আসনে জিতেছিল কংগ্রেস, অন্য কোনো গল্প নেই। অন্যদিকে আবার এবার সেই নিয়ে মানুষদের এই সকল মতামতকে নিয়ে বিভিন্ন সংস্থা তৈরি করছে জনমত সমীক্ষা। দেখে নিন সকল জনমত সমীক্ষায় উঠে আসছে ভারতের কত করে আসন তৃণমূল এবং বিজেপি যে সকল জনমত সমীক্ষায় উঠে আসছে বিভিন্ন রাজ্যে বিজেপি ভোটের সমীক্ষা করেছে কেমন তৃণমূল পেতে পারে। ঠিক আসনে পশ্চিমবঙ্গের মানুষদের নিয়ে 19টি আসন সমীক্ষা করা হয়েছে এবং কংগ্রেস জনমত সমীক্ষায় তৃণমূল পিছনে পড়বে না। আর 2019 লোকসভা নির্বাচনে বিজেপি তৃণমূল পেয়েছিল 22টি আসন, যাচ্ছে বিজেপি 18টি আসনে জিতেছিল, টিভি 9 আসন, পোল স্ট্যাট বামেরা এবং পিপলস ইনসাইটের জনমত সমীক্ষায় ভোটারের জনমত সমীক্ষা বলছে জানানো হয়েছে তৃণমূল এবং বিজেপি আগে দুই দলে রাখা দরকার। 42% পশ্চিমবঙ্গে মোট 7 দফায় ভোট গ্রহণ হবে। এবারে লোকসভা নির্বাচনী হচ্ছে সবচেয়ে দীর্ঘ দফার লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ শুরু হবে অর্থাৎ প্রথম দফা 19 এপ্রিল এবং শেষ দফা হবে 1 জুন। অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোট চলবে প্রায় 1.5 মাস ধরে। ভোটের রেজাল্ট বের হবে 4 জুন। 2019 সালের লোকসভা নির্বাচন অর্থাৎ শেষ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি পেয়েছিল 18টি আসন। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল পেয়েছিল 22টি আসন, বাকি 2টি আসন পেয়েছিল কংগ্রেস। তবে গত বছর বিজেপি যে 18টি আসন পাবে তা অধিকাংশ মানুষের কাছেই ছিল অপ্রত্যাশিত, যে কারণে এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রত্যাশা অনেক বেড়েছে। কেন্দ্রীয় নেতাদের তরফ থেকে রাজ্যের নেতাদের কখনো 35 আবার কখনো 42 টার্গেট দেওয়া হচ্ছে। তবে 35 অথবা 42-এর মতো টার্গেট দেওয়া হলেও সেই স্বপ্ন অবশ্য বিজেপির পূরণ হবে না বলেই জানা যাচ্ছে জনমত সমীক্ষায়। যদিও বিজেপি গত লোকসভা থেকে অনেক ভালো ফলাফল করবে বলেই জানাচ্ছে টিভি 9, পোল স্ট্যাট এবং পিপলস ইনসাইটের জনমত সমীক্ষা। আর তাদের এই ভালো ফলাফলে রীতিমতো পিছলে পড়বে রাজ্যের শাসক দল তৃণমূল এবার 16তেই আটকে যেতে পারে। অন্যদিকে বিজেপি তত্তরিয়ে বেড়ে পেতে পারে 26টি আসন। যদি টিভি 9, পোল স্ট্যাট এবং পিপলস ইনসাইটের জনমত সমীক্ষা বাস্তব রূপ পায় তাহলে এবার বিজেপি এক ধাক্কায় 8টি
8টি আসন বাড়িয়ে ফেলবে, অন্যদিকে বাম এবং কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলিকে শূন্য হাতে নির্বাচন শেষ করতে হবে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, সিএএ নিয়ে উস্কানিমূলক মন্তব্য, খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের মতুয়াগড়ে। তো লোকসভা নির্বাচনের পূর্বে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। গত 11ই মার্চে দেশ জুড়ে লাগু হয়েছে সিএএ। বিরোধীরা তুমুল বিরোধিতা শুরু করলেও এই আইন যে প্রত্যাহার হবে না সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণা শুনে খুশির হাওয়া মতুয়াগড়েও। যদিও সিএএ নিয়ে বিন্দুমাত্র খুশি নন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই এই আইনের বিরোধিতা করে আসছেন তিনি। দিন কয়েক আগে হাবড়ার সভামঞ্চ থেকে সিএএ নিয়ে মতুয়াদের সাবধান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায় সিএএ মোদী সরকারের ভাঁওতা, আর এতেই ক্ষেপে উঠেছে মতুয়াদের একাংশ। ক্ষোভ প্রকাশ করে তারা অভিযোগ করেছেন সিএএ নিয়ে উস্কানিমূলক মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্যে বিভেদ বাড়বে বই কমবে না। কেবল ক্ষোভ প্রকাশ করেই থেমে থাকেননি তারা। এই দিন গোপাল গোয়ালি নামে এক ব্যক্তি বাগদা থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে হিন্দু মেয়েকে, ভিডিও পোস্ট করে সরব তথাগত রায়। তো পড়োশী রাষ্ট্র বাংলাদেশ হোক কি পাকিস্তান, দুই দেশে সংখ্যালঘুদের অস্তিত্বের সংকট নিয়ে নতুন করে বলার কিছু নেই। ফি বছর দুর্গাপুজোয় বাংলাদেশে প্যান্ডেল প্রতিমা ভেঙে ফেলা থেকে শুরু করে হিন্দু প্রতিবেশীর জমি দখল, জোর করে ধর্মান্তকরণের ঘটনা তো আকসার ঘটছেই। সম্প্রতি তেমনই এক মর্মান্তিক ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে কিভাবে সংখ্যালঘু তরুণীকে নিয়ে যাচ্ছে মুসলিম ধর্মাবলম্বীরা জনতা। মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল এবং বিজেপি নেতা তথাগত রায় একটি ভিডিও টুইট করেন। সেখানে দেখা যায় একদল উন্মত্ত জনতা ঘিরে ধরে রেখেছে এক তরুণীকে। সামনেই রয়েছেন তার বাবা মা, কিন্তু ভয়ে মুখ দিয়ে কথা সরছে না তরুণীর। তার মা চেষ্টা করেন আটকানোর, দুজনকেই পড়াশোনা করার পরামর্শ দিয়েছেন, কিন্তু না, তাতেও আটকে রাখা যায়নি। তরুণীর মা অনেক চেষ্টা করেছেন মেয়েকে আটকানোর, তবে নিজের মেয়েকে আটকে রাখার শেষ চেষ্টার পরও ব্যর্থ হন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে একজন দুজন নয়, প্রায় ডজন খানেক মানুষ এসেছে মেয়েটিকে নিতে। তার মা বলছেন, বাবা তোমরা পড়াশোনা করো, কিন্তু এই আর্তনাদ তাদের কান অবধি পৌঁছায়নি। এইদিকে বলা হয়েছে তথাগত রায়ের এক্সপোস্ট থেকে জানা যাচ্ছে এই ভিডিওটি বাংলাদেশের কোটালীপাড়া উপজেলার। আর এই ভিডিওতে যে তরুণী মেয়েকে দেখা যাচ্ছে সে একটি হিন্দু মেয়ে। তাকে নিয়ে যাওয়ার জন্য যারা এসেছে তাদের ধর্মীয় পরিচয় তারা মুসলিম। ভিডিওর শেষে দেখা যাচ্ছে মায়ের আর্তনাদ, তাকে বলতে শোনা যাচ্ছে, মা যাস না রে যাস না, কিন্তু মায়ের সেই করুণ আর্তনাদ শোনার মতো থাকেনি কেউ। এমনই ভিডিও পোস্ট করেছেন তথাগত রায়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, লোকসভা নির্বাচনে কোনো পর্যায়ে নয় সিভিক ভলেন্টিয়ার, নির্দেশ নির্বাচন কমিশনের। তো লোকসভা নির্বাচনে কোনো পর্যায়ে ব্যবহার করা যাবে না সিভিক ভলেন্টিয়ার। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে একথা স্পষ্ট জানিয়ে দিলেন প্রধান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সঙ্গে চুক্তিভিত্তিক সরকারি কর্মীদেরও ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন তিনি। কমিশনের এই ঘোষণায় পশ্চিমবঙ্গে বিরোধীদের অভিযোগে স্বীকৃতি পেল বলে মনে করা হচ্ছে। রাজ্যের নির্বাচনে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে বিরোধী দলগুলি। নির্বাচনী প্রক্রিয়া বিভিন্ন অংশে সিভিক ভলেন্টিয়ারদের কেন্দ্রীয় বাহিনীর মতো জলপাই পোশাক পরিয়ে ব্যবহার করার অভিযোগ রয়েছে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। লোকসভা নির্বাচনে এই সব চলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজীব কুমার। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ভোট গণনার দিনক্ষণ বদল এই দুই রাজ্যে, নয়া বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের। তো নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। সেই অনুযায়ী সারা ভারতে 7 দফায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে আচরণবিধি কার্যকর হয়েছে। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন। এই জন্য কমিশন নিরাপত্তার ব্যাপারে কঠোর হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে ভোটের সময় নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা নেওয়া হবে, নিয়মগুলো কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। জেনে রাখা ভালো যে নিরাপত্তার জন্য প্রায় 3.5 লক্ষ সিআইপিএফ কর্মী প্রদান করা হতে পারে। কিন্তু এরই মাঝে ভোট ঘোষণার পরের দিনই নির্বাচনের দিনক্ষণ বদলে দিল নির্বাচন কমিশন। জানানো হলো অরুণাচল প্রদেশ এবং সিকিমের গণনার সময়সূচি 4ই জুন থেকে পরিবর্তন করে 2ই জুন করা হচ্ছে। দুই রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 2ই জুন। এই অবস্থায় 2 জুনের মধ্যে ভোট গণনা শেষ করতে হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ভোটের আগে ফের উত্তপ্ত সন্দেশখালী, এবার জনগণের রোষের মুখে পঞ্চায়েত প্রধান। তো আবারও একবার উত্তাপের আগুন জ্বলে উঠল সন্দেশখালীর মাটিতে। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ, রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। ঘটনা রামপুরের হালদার ঘেরি এলাকায় সরবেড়িয়ে ধামাখালি সড়কে সকালে সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের দাবি শাহজাহান গ্রেপ্তার হলেও তাদের উপর অত্যাচার বিন্দুমাত্র কমেনি। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে 100 দিনের কাজের টাকা না দেওয়ার অভিযোগ ওঠে এদিন। তাই অবিলম্বে পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তারের দাবি জানিয়ে তুমুল বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ঠিক কী অভিযোগ স্থানীয়দের? 100 দিনের কাজের টাকা নিয়েছে পঞ্চায়েত প্রধান। শুধু তাই নয়, পঞ্চায়েত প্রধান সহ তৃণমূল নেতারা আবাস যোজনা এবং শৌচাগার তৈরির টাকাও নিজেদের পকেটে ঢুকিয়েছে বলে
অভিযোগ স্থানীয়দের। তো দেখুন আজকের অন্তিম আপডেট, অসুস্থতা নিয়ে কি ভোট প্রচারে নামবেন মুখ্যমন্ত্রী, জানিয়ে দিল দল। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ, তার কপাল থেকে রক্ত পড়তে দেখা গেছে, এসএসকেএমে তার চিকিৎসাও হয়েছে। এই পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনে তার প্রচারের নাম নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। অসুস্থ হয়ে পড়ার মতো মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারণা চালাবেন কি করবেন না তা নিয়ে প্রশ্ন উঠেছে দলের কর্মী সমর্থকদের মধ্যে। এবার সেই কথা জানিয়েছেন দলের নেতৃত্ব। সামনেই লোকসভা নির্বাচন, ইতিমধ্যে বিভিন্ন দল প্রচারণা শুরু করে দিয়েছে। ভোট গ্রহণ প্রকাশের পর প্রচারণা জোরদার হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এই চোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় কবে প্ররোচনায় আসবেন বা আদৌ আসবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। কুণাল ঘোষকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা সুস্থ হয়ে অবশ্যই প্রচারে অংশ নেবেন। তিনি তৃণমূল কংগ্রেস শিবিরের নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ হওয়ার পর কয়েকদিনের মধ্যেই পুরোদাস্তুরের মানুষের সামনে ভোটে দলকে নেতৃত্ব দেবেন। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।